হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা সিনেমার সেকাল আর একাল, এবং এটার পেছনে দর্শক কতটা দায়ী বা এটার পেছনে ইন্ডাস্ট্রি কতটা দায়ী সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। রিসেন্টলি অনুরাগ কাশ্যপের একটা বক্তব্য নিয়ে, একটা কমেন্ট নিয়ে খুব বিতর্ক হয়েছে, খুব জল ঘোলা হয়েছে। সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে বাংলা সিনেমা দেখে না, বাংলা সিনেমা ঘাটিয়া। এবারে এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে তিনি ঘাটিয়া শব্দটা প্রয়োগ না করে তিনি একটা অন্য কোনো শব্দ প্রয়োগ তিনি করতেই পারতেন, এটা তিনি করেননি। বিতর্ক যে এখানেই। এবং তিনি এটাও বলেছিলেন যে হিন্দি সিনেমারও পতন হয়েছে, তবে সেটা গ্রাউন্ড ফ্লোর থেকে, ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে এসে পড়েছে। আর বাংলা সিনেমা এভারেস্টের চূড়া থেকে একেবারে নিচে পড়েছে, একেবারে গভীর খাদে গিয়ে পড়েছে, এটা তিনি বলেছেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে কথাটা তিনি বলেছেন সেটা তিনি কি প্রেক্ষিতে বলেছেন বা কি কনটেক্সটে বলেছেন সেটা কিন্তু বোঝাটা খুব জরুরি আছে, দরকার আছে। মানে তার মতো একজন পরিচালক যার ছবি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছে, যার হাত দিয়ে নো স্মোকিং, ব্ল্যাক ফ্রাইডে, রামন রাঘব 2.0 এই ধরনের ছবি বেরিয়েছে, সেই লোকটা হঠাৎ করে নিশ্চয়ই হাওয়ায় গা ভাসে এসব কথা সে বলবে না, এটা বুঝতে হবে। তো এবার আমি শুরু করি যে মানে শেখা লেখার ব্যাপারটা কি, এর মধ্যে দর্শক বা মেকার্সটা কতটা, ইন্ডাস্ট্রি কতটা দায়ী রয়েছে আর কি, রেসপন্স রয়েছে। যদি আমরা চলে যাই একদম গোড়ার দিকে, অর্থাৎ যে সময় বাংলাদেশ সিনেমার স্বর্ণযুগ ছিল, সেটা কখন? যখন আমরা একদিকে দেখতে পাচ্ছি মেইন স্ট্রিম সিনেমাতে উত্তম কুমার, সুচিত্রা সেন, তাদের জুটি, সেসব ছবিগুলো রমরমে বিজনেস করছে, কমার্স সাকসেস হচ্ছে। সেই ছবিগুলো কমার্শিয়াল ছবি, সেগুলো কিন্তু গুণগত মান খুবই উন্নত মানের ছিল, খুবই ভালো ছবি হতো সেগুলো। পথে হলো দেরি হোক, সাগরিকা, শিল্পী, হারানো সুর, সবার উপরে, চন্দ্রনাথ, ছবিগুলো খুবই ভালো ছবি হতো। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্যারালাল যে সিনেমা যেগুলো হতো আর কি, কমার্শিয়ালের বাইরে আর কি, সেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা যে ছবিগুলো করতেন, বা কিছুটা তরুণ মজুমদার, সেই ছবিগুলো হতো হচ্ছে একটু সেমি কমার্শিয়াল, মানে তার মধ্যেও কমার্শিয়াল টাচ থাকতো, সেই ছবিগুলো ট্রিটমেন্ট থেকে সার্টেল হতো কিন্তু। তো সেখানে কিন্তু মেনলি সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক তিনজন কিন্তু ছিলেন। সেই ছবিগুলো বার্লিন হোক, কানস হোক, টরন্টোতে হোক, সেখানে যেত, অ্যাওয়ার্ড জিতত। এমনকি সেই সময়ে যে জাতীয় পুরস্কার হতো, সেখানে যদি ভালো করে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু জাতীয় পুরস্কার সব কিন্তু বাংলা সিনেমা কিন্তু পেত, ঠিক আছে? তো তখন বাংলা সিনেমার কিন্তু, মানে বাংলা সিনেমা তখন কিন্তু, বা বাংলা যে ইন্ডাস্ট্রি বা এইসব পরিচালকদের আর কি, তাদের কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি খুব কিন্তু সমীহ করত, সেই জায়গাটা কিন্তু ছিল। এবারে এই জিনিসটা ছিল হচ্ছে মোটামুটি 70s অব্দি এই জিনিসটা ছিল। 80-র দশক থেকে যেটা হলো সেটা হচ্ছে যে সেই সময় থেকে অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী এনআরসি ঢুকলেন। সেই সময় আমরা দেখতে পেলাম যে রঞ্জিত মল্লিক আসছেন, ভিক্টর ব্যানার্জি আসছেন। যদিও রঞ্জিত ভিক্টর তারা দুজনেই উঠেছেন সত্যজিতের হাত ধরে উঠেছেন, মৃণাল সেনের হাত ধরে রয়েছেন আর কি। এবারে যেটা হলো কি, সেই সময় যেটা হলো সেটা হচ্ছে যে তারা একটা ভয়েস হলো, মানে অঞ্জন চৌধুরী, হরনাথ চৌধুরী, তার ভয়েস হলো। তখন যে বাংলাতে যে কমার্শিয়াল ছবিগুলো হতো, সেগুলো হতো হচ্ছে একটু মফস্বল, একটু গ্রাম কেন্দ্রিক ছবি হতো, ঠিক আছে? যেমন আক্রোশ বলি, তারপরে হচ্ছে প্রতিকার বলি,
এই যে ছবিগুলো এগুলো ইন্দ্রজিৎ বলি, এগুলো তো গ্রাম কেন্দ্রিক ছবি হতো। এবারে কি হলো, এখানে কিন্তু একটু মানটা কিন্তু এখানে একটু ড্রপ কিন্তু হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেই সময় দেখো শত্রু একটা কাল্ট ক্লাসিক সিনেমা, অঞ্জন চৌধুরী ডিরেক্ট করেছিলেন ছবিটাকে, রঞ্জিত মল্লিক ছিলেন। ছবিটা কিন্তু পুরো দস্তুর একটা কমার্শিয়াল ছবি হলো, সেই ছবিটা ট্রিটমেন্ট কিন্তু অনেক কিন্তু সাটেল ছিল। সেই ছবিটা কিন্তু কমার্শিয়াল নিরিখে দেখতে গেলে অনেক কিন্তু একটা ম্যাচিওর ফিল্ম ছিল, ঠিক আছে। হ্যাঁ, তখন হয়তো ছবিগুলো তো একটু এত মফস্বল বা গ্রাম কেন্দ্রিক হতো, সেই ইমোশন দিয়ে হতো, সেই ধরনের ইমোশন সেখানে ওয়ার্ক করানো হতো, ছিল সেগুলো সেখানে ট্রোপস ইউজ করা হতো, যেটা আমরা আক্রোশের ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেই সময় ছবিগুলো কিন্তু অনেক বেশি কিন্তু রুটেড হতে, অনেক বেশি কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল সিনেমা হতো। এবারে কি হলো, মেন যেটা সমস্যা হচ্ছে হলো 90s থেকে 80s সময় একটা ড্রপ কিন্তু এলো, ঠিক আছে, যে ছবিগুলো একটু মফস্বল গ্রাম হতে শুরু করলো। 90তে সেটা হয়ে গেল, সেটা হচ্ছে যে যখন থেকে স্বপন সাহা বা এই ধরনের পরিচয় যখন আসতে শুরু করলেন, তখন আমরা দেখতে পেলাম কি, যে যে ছবিগুলো হতো সেগুলোর দুটো দিক রয়েছে। এক হচ্ছে যে যদি আমি এটাকে নেগেটিভভাবে দেখতে, যে ছবিগুলো কিন্তু গুণগত মান কিন্তু খুব বাজে হতো, খুব নিম্নমানের হতো। হ্যাঁ, এবার একটা জিনিস কি, সেই ছবিগুলো কিন্তু গ্রামের যারা অডিয়েন্স, তারাও তো অডিয়েন্স, তারা কিন্তু সেই ছবিগুলো কিন্তু খুব তাড়িয়ে উপভোগ করেছে সেই ছবিগুলোকে, ঠিক আছে। এবারে যেটা হলো কি, একদিকে স্বপন সাহা, তাদের মতো কিছু পরিচালক, তারা যে ছবিগুলো করতো সেগুলো ছিল পুরোপুরি গ্রাম কেন্দ্রিক। আবার অন্যদিকে শহরে উঠলো কারা, শহরের দিকে ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, অপর্ণা সেন, তিনটা সিনেমাতে শুরু করলেন আর কি, বানাচ্ছেন তখন আর কি। অপর্ণা সেন রয়েছেন, অঞ্জন দত্ত রয়েছেন। এবারে এরা যে ছবিগুলো করতেন সেগুলো ছিল হচ্ছে পুরোপুরি শহর কেন্দ্রিক, সেগুলো কিন্তু গ্রামের অডিয়েন্স সেগুলো কিন্তু তারা কিন্তু দেখবে না। আবার গ্রামে যে ছবিগুলো সেগুলো শহরের দর্শক কিন্তু দেখবে না। এখান থেকেই একটা বিভাজন তৈরি হলো, যেটা হচ্ছে যে শহরের সিনেমা, গ্রামের সিনেমা। অথচ কিন্তু মোটামুটি 80-র দশক অবধি যখন অঞ্জন চৌধুরী বা যখন হরনাথ চক্রবর্তী যখন একদম পিক টাইমে, যখন রঞ্জিত মল্লিক শত্রু করছেন, বিদ্রোহী করছেন, ইন্দ্রজিৎ করছেন, সেই সময় ছবি কিন্তু মানে একটু মফস্বল গ্রাম ঘেঁষা হলেও সেই ছবিগুলো কিন্তু দর্শক কিন্তু দেখেছে, এমন দেখেনি। কিন্তু 90 দশক থেকে গেলে কি, এই ভিশনটা তৈরি হয়ে গেল। এই যে ড্রপটা, সবথেকে ড্রপটা হচ্ছে এখানেই। অথচ কিন্তু একটা সময় বিভাজন কিন্তু কখনোই কিন্তু ছিল না, যেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এবং আরও হলো কি, সেই সময় থেকে মিডিয়া রিসেন্টলি যাদের মির্জা ছবির রিভিউ নিয়ে খুব বিতর্ক হয়েছে, চেঙ্গিস ছবির রিভিউ নিয়ে তাদের বিতর্ক হয়েছে আর কি, যারা সবসময় কি করেছে, কমার্শিয়াল ছবিকে তারা কিন্তু সবসময় কিন্তু ব্যাশ করে এসছে, ঠিক আছে। এটা হতে লাগলো, ফলে কি হলো, এই যে আজকে আমরা দেখতে পাই, এই যে একটা সিউডো ইন্টেলেকচুয়াল যে একটা মেন্টালিটি, যে কমার্শিয়াল ছবি মানেই খারাপ, সেটা কিন্তু তৈরি করলো কিন্তু এখান থেকে মিডিয়া এখানে তৈরি করলো, যে কমার্শিয়াল মানে সেটা হচ্ছে খারাপ ছবি। অথচ তার জন্য যে ভালো রাইটিং, ভালো পরিচালক, সেটা বানাতেও যে স্কিল লাগে, সেন্সিবিলিটি, সেটাও কিন্তু তারা কখনো কিন্তু বুঝলো না বা বুঝতে দিতে চাইলো না, তার নিজের বুঝতে চাইলো না আর কি, হোয়াট এভার, সেটা কিন্তু হলো। তো সেই সময় হচ্ছে 90 দশকে বাংলা সিনেমার জন্য সব থেকে অন্ধকার যুগ, ঠিক আছে। আমি অন্তত যেটা মনে করি যে এখান থেকেই বিভাজনটা সৃষ্টি হলো, গ্রামের সিনেমা, শহরের সিনেমা। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে আর্লি 2000
যখন দেব আর জিৎ যখন আসতে শুরু করলো, যখন তারা এলো, এবার দেব আর জিতের কিন্তু আমি তাদের কিন্তু কেপাবিলিটি কিন্তু প্রশ্ন কিন্তু করছি না, তাদের সেই প্রেজেন্স সব, তাদের সব কোয়ালিটি যেটা একজন কমার্শিয়াল ছবি হতে গেলে লাগে। সমস্যাটা কোথায় হয়ে গেল, তারা যে ছবিগুলো করলো সেই ছবিগুলো হলো হচ্ছে পুরো রিমেক ছবি। নট অনলি রিমেক, সেই ছবিগুলো লুক অ্যান্ড ফিল দেখলে মনে হয় যে আমি একটা দক্ষিণ সিনেমা দেখছি, শুধু ভাষাটা বাংলা। এক্স্যাক্ট সেম লুক অ্যান্ড ফিল ইয়ে হতো। এই যে আমি একটু যে নিউজ পেপারের কথাটা বললাম, তারা সবসময় কমার্শিয়ালকে ব্যাশ করে এসছে, এমনকি তারা কিন্তু রঞ্জিত মল্লিকের সত্যতা কিন্তু ব্যাশ করে এসছে, ঠিক আছে, যেহেতু সেটা একটা কমার্শিয়াল সিনেমা ছিল বলে। বোঝা যায় যে এই পত্রিকায় যারা রিভিউ লেখে তাদের কারোরই সেই কমার্শিয়াল সেই সেন্সিবিলিটিটা নেই, এটা পরিষ্কার বোঝা যায়। এবারে ব্যাপারটা হচ্ছে যে প্রসেনজিৎ তিনি 30 বছর ধরে তিনি যেসব ছবি করে এসছেন সেগুলোর মধ্যে যদি আমি 100টা ছবি যদি ধরি, প্রতি 100টা ছবির মধ্যে হয়তো 80 থেকে 90টা ছবি হয়তো গুণগত মান সেগুলো খারাপ ছিল, সেগুলো আমার ধরনের সেটা ট্র্যাশ ছবি ছিল। বাট বাকি 10টা ছবি তো নিশ্চয়ই ভালো ছবি ছিল। আমি কিন্তু সেই ছবিগুলোকে সেখানকার সেন্সিবিলিটি দিয়ে বিচার করেই বলছি যে ওরকম গ্রামের যে দর্শক যে ইমোশন দেখতে পছন্দ করে, চড়া দাগের অভিনয় হবে, লাউড ইমোশন হবে, যেটা দেখতে পছন্দ করে, সেই জিনিসটা নিরীক্ষা আমি বলছি কিন্তু, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটা লোক শুধুমাত্র ফ্যান সার্ভিস দিয়েই 30 বছর টিকে থাকলো, এটা কিন্তু বিশ্বাস কিন্তু হয় না, ঠিক আছে, বিশ্বাস করা কিন্তু যায় না লজিক্যালি দেখতে গেলে আর কি, এটা কিন্তু কখনোই হয় না। যতই আমরা এখানে শহরে বসে নাক সিটকায় না কেন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু লজিক্যালি দেখতে গেলে কিন্তু এটা কিন্তু হয় না যে সব ছবি খারাপ ছবি, সেটা কিন্তু কখনোই হয় না। হতে পারে তার 90টা ছবি খারাপ, 10টা ছবি তো নিশ্চয়ই ভালো ছবি হবে, মানে আমি সেখানকার সেন্সিবিলিটিতে বলছি, সেটা তো হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই আর কি। কিন্তু একটা জিনিস কি, প্রসেনজিৎ যে ছবিগুলো করে সেগুলো ট্র্যাশ ছবি হলেও সেই ছবিগুলো কিন্তু অনেক ছবি ছিল, অরিজিনাল ছবি ছিল। এবং যদি রিমেক যদি করে দেয়, রিমেক কিন্তু প্রসেনজিৎ করেছেন, এমন না প্রসেনজিৎ রিমেক করেননি, রিমেক করেছেন, রিমেক ছবি কিন্তু অভিনয় করেছেন। কিন্তু রিমেক হলেও সেই ছবিগুলোর মধ্যে কিন্তু বাংলা একটা কিন্তু নিজস্ব টাচ কিন্তু থাকতো, ঠিক আছে। যে জিনিসটা এখানে বিভিন্ন দেবরাজিৎকে দোষ দিচ্ছে, দোষ এটা তাদের দোষ নয়, তো তাদের ছবিগুলোর মধ্যে সেই বাংলার যে টাচ সেটা কিন্তু থাকতো না। এবং যেটা হয়ে গেল কি, এই যে আর্লি 2000 এই সময়টা যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে এই টাইমটাতে প্রথম তো এটা আনন্দ হচ্ছে রাজ চক্রবর্তী প্রথম নিয়ে আসলেন এই রিমেকের ফেসটা আর কি। তার দেখা থেকে কিন্তু রাজীব বিশ্বাস, রবি কিনাগি, তারাও কিন্তু সেই রিমেক ছবিকে তারা কিন্তু করতে লাগলো। এবার রাজ চক্রবর্তী সেটা পুল অফ করতে পারে, যে স্কিলটা এই রবি কিনাগি বা যে স্কিলটা এই রাজীব বিশ্বাস মধ্যে ছিল না, যার ফলে তারা কিন্তু সময়ের সাথে তারা কিন্তু তাদের প্রাসঙ্গিকতা কিন্তু হারিয়ে ফেলেছে আর কি। এবার যেটা হলো কি, এর সাথে বাংলা সিনেমা হলো হচ্ছে ফর্মুলা ভিত্তিক। আচ্ছা এইটা চলছে, রাষ্ট্রপতির ভয়েস হয়ে দাঁড়ালো, এটা চলছে, চলো আমরা এটাই বানাই। যেটা আমরা দেখতে পেলাম কিসের ক্ষেত্রে, উইন্ডোজ প্রোডাকশন। এই যে আজকে সিনেমার মধ্যে এই যে একটা সিরিয়ালের ছাপ ঢুকে গেছে, যেটা উইন্ডোজ প্রথম নিয়ে আসলো, শিবপ্রসাদ নন্দিতা তার একটা নিয়ে আসলো। এবার ব্যাপারটা হয়ে গেল কি, যেহেতু তারা খুব সাকসেসফুল হলো, তাদের দেখা দেখি বাকি যারা পরিচালক তারাও কিন্তু সেই জিনিসটা তারা কিন্তু করতে লাগলো, যার ফলে একটা ইন্ডাস্ট্রি থেকে শুধুমাত্র ফ্যামিলি ড্রামায় হয়ে যাচ্ছে। এটা দেখতে বা ভাবতে একটু অবাক লাগে না? অবাক লাগারই তো কথা।
কারণ ব্যাপারটা হচ্ছে যে যাদের নিজস্ব ভয়েস রয়েছে, যাদের হয়তো একটা পার্টিকুলার জনরাতে হয়তো স্পেশালিটি রয়েছে যে সেই জনরার ছবি বানাতে পারে, তারাও পর্যন্ত সেই ট্রেন্ডে গা ভাসাতে লাগলো। আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবের যে প্রোডাকশন, দেব তো প্রথমের দিকে তার প্রোডাকশন থেকে চ্যাম্প বেরিয়েছে, ককপিট বেরিয়েছে, কবির বেরিয়েছে, পাসওয়ার্ড বেরিয়েছে, সেই ছবিগুলো বেরিয়েছে। এবারে দেব সেগুলো কিন্তু কোনোটাই সাকসেসফুল হয়নি। ছবিগুলো ছবি হিসেবে কিন্তু ভালো ছবি ছিল, তার গুণগত মান কিন্তু খুব ভালো ছিল। দেব সাকসেসফুল হওয়া থেকে সাজবাতি করে, যেটা একটা ফর্মুলা ভিত্তিক ছবি, এবং তারপর থেকে দেবের প্রোডাকশন থেকে কিন্তু সেই ছবি কিন্তু আসতে কিন্তু শুরু করলো। দেব কিন্তু এক্সপ্লেন করা কিন্তু বন্ধ কিন্তু করে দিল আর কি, যেটা আমরা দেখতে পেলাম আর কি। আমার বক্তব্য সেখানেই যে প্রতিটা ডিরেক্টর নিজস্ব তো ভয়েস থাকবে, সেই ভয়েসটা তখন তারা মানে বন্ধ করে যে এটা এখন চলছে, চলে এটাই বানায়। এখানেই কিন্তু সমস্যাটা এখানেই হয়ে গেল। এর ফলে বাংলা থেকে নানা ধরনের ছবি হওয়া, সব ধরনের দর্শক যে হলে আসবে সেটা কিন্তু হলো না। একই ধরনের ছবি হতে লাগলো। এবং এই যে সিরিয়াল ব্যাপারটা, যেটা এখন বাংলাতে ওয়েব সিরিজের ক্ষেত্রে প্রচণ্ডভাবে ঢুকে গেছে, এখন আলাদা করে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ ডিফারেন্সিয়েট করা যায় না, আলাদা করা যায় না। সিনেমার মধ্যে সিরিয়ালের ছাপ, ওয়েব সিরিজের মধ্যে সিরিয়ালের ছাপ। ড্রপটা হচ্ছে এখানেই। এইভাবেই বাংলা সিনেমা কিন্তু একটু করে কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আরও যেটা সেটা হচ্ছে যে বাংলা সিনেমা থেকে হারিয়ে গেল কমার্শিয়াল সিনেমা। তার কারণটা একটাকে আমি এক্সপ্লেন করলাম যে কীভাবে এটা হলো আর কি, যে মিডিয়া কীভাবে এটা যাদের দায়ী, কীভাবে মিডিয়া কমার্শিয়ালকে ব্যাশ করেছে বরাবরই আর কি, যে কমার্শিয়াল সিনেমা সেটা খারাপ সিনেমা, এটা এই নাইটটা তৈরি করেছে এবং এই মাইন্ডসেটটা দর্শকদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, জিৎ, অঙ্কুশ তারা রিসেন্ট টাইমে চেষ্টা করছে সেই কমার্শিয়াল ফিরিয়ে আনার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা যে ছবিগুলো করছে সেগুলোর যে লুক অ্যান্ড ফিল, হ্যাঁ ছবিগুলো তো খুব স্টাইলিশ হচ্ছে, খুব বড় হাই স্কেলের ছবি হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সেটার যে লুক অ্যান্ড ফিল, সেটা দেখে কোথাও কি মনে হয় যে এটা আমি একটা বাংলারই গল্প দেখছি? আজকে বিক্রম দেখলে বোঝা যায় যে আমি এটা একটা তামিলের সিনেমা দেখছি। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি দেখে একটা থল্লুমালা বা একটা আর্টিস্ট দেখলে বোঝা যায় এটা আমি একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির কাজ দেখছি। আজকে তেলুগু থেকে একটা ট্রিপল দেখলে যায় এটা তেলুগুর ছবি। আজকে কন্নড় থেকে একটা কান্টারা দেখলে বা একটা কেজে বোঝা যায় যে এটা আমি কন্নড় ইন্ডাস্ট্রির ছবি দেখছি। ঠিক আছে, লুক অ্যান্ড ফিল কিন্তু চারটি ইন্ডাস্ট্রি কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে, কিন্তু যখন আমি বাংলাদেশের কিন্তু কমার্শিয়াল দেখছি, আমি এখনকার নিরীক্ষে আমি বলছি আর কি, সেগুলো দিয়ে কোথাও কিন্তু মনে হয় না যে আমি ওখানে একটা বাংলার কমার্শিয়াল কাজ দেখছি। দেখলে মনে হবে যে এটা এই লুক অ্যান্ড ফিলটা আমি কেজিএফে দেখেছি, এটা তুমি কান্ট্রা দেখেছি, এটা তুমি ট্রিপল আর দেখেছি, এটা তুমি বাহুবলীতে দেখেছি। এখানে এগুলো সমস্যা যে এখানেই আর কি। ঠিক আছে, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি এটা সবসময় বুঝতে হবে, যতই সিউডো ইন্টেলেকচুয়াল যতই নাক ছিটকান না কেন যে কমার্শিয়াল মানে খারাপ ছবি, এটা বুঝতে হবে যে কমার্শিয়াল সিনেমা ছাড়া কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি কখনোই সার্ভাইভ কিন্তু করতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ঋতুবন্ধকের সঙ্গে বলেছিলেন যে দেবারজিৎ আছে বলেই কিন্তু আমরা সিনেমা বানাতে পারছি, আমাদের সিনেমাগুলো মানে আমার সিনেমা বানাতে পারছে আর কি, এটা কিন্তু তিনি বলেছেন কিন্তু। ঠিক আছে, তো মানে কমার্শিয়াল ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি সার্ভাইভ করার কথা কিন্তু সম্ভব নয়, পসিবল কিন্তু নয় আর কি। ঠিক আছে, এটা সময় বুঝতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, সেটা হলো কি, যেটা হারিয়ে গেল কি, তার কারণ হচ্ছে যে এই যে রিমেকের ফেসটা বলে কি হলো, সব তো ফ্রেম টুকলি করেছে, যার ফলে কি হলো
ভালো রাইটার, ডিরেক্টর, বিশেষত ভালো রাইটার যে ভালো স্টোরি, ভালো ডায়ালগ, ভালো চিত্রনাট্য লিখবে, বা যে মাস যে মোমেন্টগুলো বা অ্যাকশন সিকোয়েন্স সেটাকে গল্পের সাথে খুব অর্গানিকভাবে ইনকর্পোরেট করতে পারবে, এই যে সেন্সিটিভিটিটা সেটা কিন্তু সেরকম রাইটারদের তৈরি কিন্তু হলো না। ঠিক আছে, যার ফলে কমার্শিয়াল ছবি বাংলা থেকে হারিয়ে গেল। এবং যেটা হলো কি, যখন দর্শক দেখতে বুঝতে পারলো যেগুলো রিমেক ছবি, তখন তারা কী করলো, অরিজিনাল ছবিগুলো দেখা শুরু করলো। এবং এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি সাউথের ছবি থেকে যে ট্রেসটা কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু শুরু হলো আর কি। ঠিক আছে, এখান থেকে সেই জিনিসটা শুরু হলো। তো এটাই হচ্ছে মেন কারণ বাংলা সিনেমার এই অধঃপতনের দিকে। এবং মানে সেদিক থেকে দেখতে গেলে অনিল আকাশের কথাটা কিন্তু ভুল কিছু কিন্তু বলেননি। হ্যাঁ, হতে পারে যে এখন তার নিজের হয়তো কোয়ালিটি পড়েছে, অনেক বলে যে তার নিজের কোয়ালিটি তার সেই করে কথা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার কোয়ালিটি পড়লেও মানে তার কোয়ালিটি কিন্তু এতটাও পড়েনি, যেটা আমি অন্তত মনে করি যে এতটা পড়েনি যে সেই কথাটা সে বলতে পারবে না। হ্যাঁ, তিনি হয়তো ঘাটেন কিন্তু অন্য কিছু বলতে পারতেন, কিন্তু তিনি যে কন্টেস্ট সেটা ভালো করে বুঝে দেখতে গেলে সেটা কিন্তু ভুল কিছু কিন্তু বলেননি। আচ্ছা, এবারে যদি আমি আসছি দর্শক মেকার্স কতটা এই জন্য দায়ী আছে, যেটা আমি একটু আগে বললাম মেকার্সের ক্ষেত্রে, যে একজন একটা কিছু করছে, সবাই তাদের ভয়েসটাকে বিসর্জন দিয়ে ঠিক সেটাই করতে শুরু করছে। এর ফলে বাংলা সিনেমা বা একটা ইন্ডাস্ট্রি যদি একটা ফর্মুলার মধ্যে বাধা পড়ে যায় না, তখন সেটা কিন্তু সেটা যে সাস্টেনেবিলিটিটা সেটা কিন্তু একটা লেভেল অবধি থাকে, তারপর সেটা কিন্তু থাকে না। যেটা কিন্তু রিমেক যেরকম হারিয়ে গেল, এখন কিন্তু ফ্যামিলি ড্রামাও কিন্তু আস্তে আস্তে কিন্তু হারিয়ে কিন্তু যাচ্ছে, বা একসময় হারিয়ে যাবে আর কি। যার ফলে এই যে শিবপ্রসাদ নন্দিতা, তারা কিন্তু ওই ফ্যামিলি ড্রামাটাই রাখছে, সবই রাখছে, তার মধ্যেও কিন্তু তারা এই যে রক্ত বইছে একটা থ্রিলার ছবিটা প্রেজেন্ট করলো, বা যে বহুরূপী আছে তার মধ্যে কিন্তু একটা থ্রিলার নিয়ে আসছে, একটা হাই থ্রিলার নিয়ে আসছে, তারা কিন্তু করছে, তাদের করতে হচ্ছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে যার যেটা ভয়েস, আমি মনে হয় তাদেরকে সেই ভয়েসে কথা বলা উচিত, তাহলে নানা ধরনের ছবি হবে, তাতে সব ধরনের দর্শক কিন্তু আসবে। আজকে বাংলা সিনেমার যে অডিয়েন্স, তারা হচ্ছে কারা, এই যে অডিয়েন্স যারা বাড়িতে বসে সিরিয়াল দেখে, তারা হচ্ছে বাংলা সিনেমা দেখতে। ইউথ যে অডিয়েন্স, তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাংলা সিনেমা বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, এটা হলো মেকার্স দেখে আমি বললাম আর কি। এবার যাচ্ছি আমি দর্শকের কথাতে। দর্শক দোষ ডেফিনেটলি রয়েছে, ডেফিনেটলি আছে। এক তো হচ্ছে যে 90 দশক থেকে এই বিভাজনটা তৈরি করলো, এটা একটা দিক রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে একটা সময় ছিল, মানে যখন ঋতুমন্দির সিনেমা যখন করতে, যখন আর কি গৌতম ঘোষ সিনেমা করতেন, একটা সময় বাংলাতে চিরাচরিত ছবির বাইরে সিনেমা হলে যদি কোনো এক্সপেরিমেন্টাল ছবি হতো, সেই ছবিগুলো কিন্তু হলে দর্শক দেখতে কিন্তু যেত অ্যাটলিস্ট। এবার আমি এটা কখনোই বলছি না যে এক্সপেরিমেন্টাল ছবি মানে সেটা খারাপ ছবি হবে, মানে ভালো ছবি হবে, সেটা কিন্তু নয়। হয়তো একটা চেষ্টা করলো, একটা এক্সপেরিমেন্ট করলো, ছবিটা খারাপ ছবি হলো, কিন্তু ব্যাপারটা যে আগে তো ছবিটাকে দেখি, তারপর তো সেটা নিয়ে আমি প্রশংসা করবো না, সেটা নিয়ে ক্রিটিসাইজ করবো, সেটা তো তারপরে বিষয় আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগে থেকেই যে না, যে দেখবই না, যে আইদার আমি মানে গোয়েন্দা দেখবো, না হলে আমি হচ্ছে এই সিরিয়াল জনের ছবি দেখবো, তার বাইরে কিছু আমি দেখবই না, এটাই সবথেকে ক্ষতিকারক। যার ফলে কি হলো, মানে আফটারঅল তো সবাইকে তো পেট তো চালাতে হবে, যদি দর্শক না দেখে তাহলে সেই ছবিগুলো চলবেটা কি, মানে তাহলে ছবিটা বানানোর অর্থটা কি? ছবি তো বানাতে দর্শকের জন্যই। আজকে আমি একটা ছবি বানিয়ে ছবিটা আমি একা দেখবো না, আমি যে ছবিটা দর্শক দেখবো, দর্শকের ভয়েসটাই সব কিছু, দর্শকের সব কিছু, সেটা তো হচ্ছে না। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই যে একটা ন্যারেটিভ তৈরি করে রেখেছে, যে বাংলা সিনেমাকে সাপোর্ট করতে গেলে, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গেলে শুধু বাংলা সিনেমাই দেখতে হবে, অন্য ভাষার কাজ দেখা যাবে না। যার ফলে কী হয়েছে, যারা শুধুমাত্র বাংলা সিনেমা দেয় তারা ওটাতেই গা ভাসাচ্ছে, তাদের মাথায় ওটাই ঢুকে দিচ্ছে, ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। যার ফলে তারা বিশ্বনাথ ছেড়ে দিলাম,
বিশ্ব সিনেমা কি হচ্ছে, মানে চুলোয় যাক, ইন্ডিয়াতেই কি কি হচ্ছে, মানে ইন্ডিয়ার অন্য দেশে কি হচ্ছে, কি সিনেমা হচ্ছে, সেটাই তারা কিন্তু, মানে সেটা তারা কিন্তু পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে যারা প্রো অডিয়েন্স, যারা অন্যান্য দেশের অন্যান্য দেশের কাজ দেখে বা দেখছে, তারা তো জানবে, তারা ভালো করে বুঝবে যে আজকে বাংলা সিনেমার অবস্থান ঠিক কোথায় রয়েছে, মানে অন্যান্য ইন্ডাস্ট্রি নিরিখে দেখতে গেলে আর কি, সেটা কোথায় রয়েছে। তো দর্শক কিন্তু এই সময় দায়ী, কিন্তু দর্শক এই জন্য ভীষণ দায়ী। দর্শকের মধ্যে আরও বেশি সাপোর্টিভ হওয়া উচিত এই সব, মানে এই ছেড়ে ফেলে যে ঠিক আছে একটা নতুন কিছু চেষ্টা করে চলো জিনিসটা দেখে আসি, অ্যাটলিস্ট দেখে আসি, খারাপ লাগা ভালো লাগা সেটা পরের বিষয়, কিন্তু আমি দেখবই না, এটা হচ্ছে সবথেকে প্রবলেম্যাটিক। এবারে যাচ্ছি সেই সলিউশনের কথা। আচ্ছা, আরেকটা কথা বসে আছে যে যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরিভাবে কমার্শিয়াল সিনেমা হারিয়েই গেল, যার ফলে কী হলো, সেই ছবিগুলো যেসব জায়গায় চলতো হারিয়ে যাওয়ার ফলে কী হলো, এক এক করে সিঙ্গেল স্ক্রিন হল কিন্তু বন্ধ হতে লাগলো। মানে ব্যাপারটা হচ্ছে যে প্রসেনজিৎ যখন সিনেমা করেছেন, সেই ছবিগুলো হয়তো সেগুলো ছবির সাথে খারাপ ছবি হতো, তার মান হয়তো খুবই বাজে ছিল, কিন্তু সেই ছবিগুলো কিন্তু গ্রামের হলে কিন্তু ভীষণ কিন্তু ব্যবসা কিন্তু করেছে। যদি আমি একটা মানবিক দিক থেকে দেখি, তাহলে আমি বলবো যে সেই ছবিগুলো মানে যে চলেছে তাতে হল মালিকদের লাভ হয়েছে, হলকে কেন্দ্র করে আনুষঙ্গিক যে সমস্ত ব্যবসাগুলো গড়ে ওঠে তারাও লাভবান হয়েছে, তাদেরও মানে বেশি উপার্জন হয়েছে, তারাও মানে পেট ভরে খেতে পেয়েছে সেই সময় দাঁড়িয়ে। কিন্তু কি হলো, কমার্শিয়ালি হারিয়ে যাওয়ার ফলে কি হলো, সিঙ্গেল স্ক্রিন হল কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল, যার ফলে কি হলো, মানে সেই যে ছবিগুলো হবে কমার্শিয়ালি হবে, সেটা যেখানে চলবে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এবার এখন বর্তমানে যে ছবিগুলো বাংলাতে চলছে সেগুলো তো পুরোটাই শহরকেন্দ্রিক সিনেমা। ঠিক আছে, শহরকেন্দ্রিক সিনেমা। তো মেইন যেটা হচ্ছে যে যেটা দরকার হচ্ছে যে এক হচ্ছে কমার্শিয়াল সিনেমা ফিরিয়ে আনতে হবে, এটা প্রথম প্রয়োজন। এবার আমি একটা বিষয় শুনতে পাচ্ছি এটা হচ্ছে যে যেটা পুরনো খবরে আর কি, যে রাজ চক্রবর্তী তিনি দেবাজিৎকে কিন্তু ছবির প্ল্যান করছেন, ভিড় সোর্স থেকেই বলা হচ্ছে আর কি। কিন্তু শুধুমাত্র দেবাজিৎকে ছবি করলে কিন্তু হয় না। হ্যাঁ, রাজ চক্রবর্তী তার মধ্যে সেই ক্যাপাবিলিটি অবশ্যই রয়েছে, তিনি সেটাকে পুল আপ করতে পারবেন বলে আমার বিশ্বাস, আমার ধারণা, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, তার মধ্যে দক্ষতা রয়েছে। কিন্তু যেটা মেন দরকারটা হচ্ছে যে ভালো রাইটার দরকার, যে ভালো স্টোরি লিখবে, ভালো চিত্র দেবে, ভালো ডায়লগ লিখবে, যে মাস মুভমেন্টগুলোকে, যে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে গল্পের মধ্যে খুব অর্গানাইজ ডিজাইন করতে হবে, সেরকম জিনিস দরকার। যে মানে এমন ক্যারেক্টার লিখবে যেটা তাদের এজের সাথে যায়, সেটাও কিন্তু দেখার আছে। আজকে মানে তামিল ইন্ডাস্ট্রিতে অ্যাটলি বলি, নেলসন বলি, লোকেশ কানাকাজ বলি, তারা আজকে রজনীকান্ত, কমল হাসান যেভাবে প্রেজেন্ট করছে আমরা অবাক হচ্ছি কেন, কারণ সেখানে কিন্তু বা অ্যাটলিস্ট আছে শাহরুখ যে প্রেজেন্ট করলো জওয়ানে, সেখানে এরা প্রত্যেকে কিন্তু নিজেদের এজটাই কিন্তু প্লে করেছে। ঠিক আছে, সেখানে ভালো গল্প থাকছে, ভালো চিত্রনাট্য থাকছে, ভালো ডায়লগ থাকছে, ভালো মাস মুভমেন্ট থাকছে, তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করছে যেটা তাদের এজের সাথে যায়, যেন তো কখনো মনে হয় যে তারা জোর করে কোচি সাজছে না, তাদেরকে প্রেজেন্ট কিন্তু করা হচ্ছে না। তো সেরকম রাইটার কিন্তু দরকার কিন্তু আছে। শুধুমাত্র মানে হুজুগ তুললাম, দেবজিৎ একসাথে কাজ করছে, হ্যান ত্যান হুজুগ তুললে হবে না, এগুলোর প্রয়োজন আছে। তার সাথে দরকার হচ্ছে যে ছবির মধ্যে অরিজিনালিটি, এমন সেই বাঁধা যেটা দেখলে মনে হয় যে আমি একটা বাংলারই কাজ দেখছি, যেটা যখন মনে না হয় যে আমি তো এটা তো আমি কেজেভে দেখেছি, আমি পুষ্পা দেখেছি, আমি কান্ট্রা দেখেছি, এইটা যেন কখনই কিন্তু ফিল যেন না হয়, এটা হচ্ছে প্রয়োজন আছে। প্লাস মানে কমার্শিয়াল ছবি হলে সিঙ্গেল স্ক্রিন হলগুলো আবার করে রিভাইভ করবে,
সিঙ্গেল হল আরও বাড়াতে হবে। একই সাথে দুটো একই সাথে প্রয়োজন আছে, মানে সিঙ্গেল স্ক্রিন হল এবং মেইনস্ট্রিম সিনেমা দুটো কিন্তু একেবারে পরিপূরক, কেউ কাউকে ছাড়া কিন্তু সার্ভাইভ কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো দুটোই প্রয়োজন আছে, ঠিক আছে? আজকে আমরা শহরের দর্শক, যেটা শহরে যেতে আপনার কাছে মাল্টিপল অপশন আছে, যেহেতু আমরা মাল্টিপল সিনেমাতে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু গ্রামের দর্শকদের কথা আমরা কিন্তু পুরোপুরি কিন্তু ভুলে গেছি। তাদের কথা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এমন ছবি করতে এটা কিন্তু শহরের দর্শকদের কিন্তু গ্রামের দর্শকদের, আমি কমার্শিয়াল ক্ষেত্রে আমি বলছি আর কি, সেটা কিন্তু করতে হবে। আর হ্যাঁ, দর্শকদের কিন্তু সাপোর্টিভ হতে হবে, ঠিক আছে? যে দেখবই না এটা কিন্তু করলে হবে না। এটা কখনোই কিন্তু একজন উন্নত দর্শকের কিন্তু উদাহরণ কখনোই কিন্তু নয়, এটা কিন্তু মাথায় কিন্তু রাখতেই হবে আর কি। আর যেটা দশটা হচ্ছে যে এর পাশাপাশি ভালো ফিল্ম জার্নালিস্ট তৈরি হওয়ার কিন্তু প্রয়োজন আছে। মানে আমি ধরলাম যে দেব আর জিৎকে রাজচৌধুরী খুব দারুণ ছবি করলো, খুব ভালো গল্প, ভালো পারফরমেন্স, ভালো চিত্রনাট্য, ভালো ডায়লগ, ভালো মাস মোমেন্ট সব হলো, ছবিটা কমার্শিয়ালি খুব ভালো ব্যবসা করলো, রমরমে চললো, সব ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেলো কি, যখন সেটা রিভিউ আসলো সেই বিশেষ সংবাদপত্রে, নিউজ পেপারে, যাদের মুভিটা খুবই নিম্নমানের হয়, তারা ছবিটাকে ধুয়ে দিল, ছবিটাকে তারা করলে কেন, ছবিটা কমার্শিয়াল ছবি বলে। তো ভালো কিন্তু ফিল্ম জার্নালিস্ট তৈরি হওয়া দরকার, এই কারণে তৈরি হওয়া দরকার, তার কারণ হচ্ছে যে যারা এই মুহূর্তে এক্সিল বাংলাদেশের অডিয়েন্স, তারা সবাই কিন্তু ইউটিউব কিন্তু দেখে না, ঠিক আছে? যারা সবাই কিন্তু মানে স্মার্টফোন ইউজ কিন্তু করে না, তারা কিন্তু ওই পেপারের রিভিউটা পড়ে সেটাকে বিশ্বাস করে সিনেমাটা দেখতে যায়। এবার যখন সেটাকে বিশ্বাস করছে, যখন তারা দেখবে যে সে ছবিটাকে ব্যাশ করা যায়, তারা ছবিটা সে তখন ছবিটা দেখতে চাইবে না। তো এমন ফিল্ম জার্নালিস্ট তৈরি করা দরকার, মানে তোলা দরকার, যার মধ্যে কিন্তু ওই সেন্সিটা থাকবে। মানে একটা সিনেমা রিভিউ মানে ওখানে কিন্তু পুরো গল্প বলে দেওয়া নয়, যেটা আমি বরাবরই পেপারের ক্ষেত্রে দেখে এসেছি, সেটা কিন্তু কখনোই নয়। সেটা কিন্তু বুঝতে হবে আর কি, যে রিভিউ জিনিসটা কি, বা কমার্শিয়াল সিনেমার যে সেন্সিবিলিটি, সেটা কিন্তু মানে থাকাটা প্রয়োজন আছে। এবার এটা করলে হ্যাঁ, এবার এটা হয়তো মানে এটা কখনোই মানে মোটেই সোজা বিষয় নয়, সহজ বিষয় নয়, এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার আর কি, এটা করতে অনেক সময় লাগবে। কিন্তু মানে অসম্ভব বলে হাল ছেড়ে দিলেও কিন্তু হবে না, মানে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। যে চেষ্টা করছে ডেফিনেটলি, দেবও খাদান করছে, সেগুলো চেষ্টা করছে, অঙ্কুশ মির্জা করলে চেষ্টা করছে, কিন্তু তাদেরগুলো বুঝতে হবে যে সেই তারা ছবিগুলো করছে সেগুলো কিন্তু মধ্যে কিন্তু মানে যে লুক অ্যান্ড ফিল, সেটা কিন্তু ওখানে অরিজিনালিটির মধ্যে কিন্তু প্রচণ্ড অভাব রয়েছে আর কি। তারা সেটা কিন্তু ওখানে কিন্তু বাংলার ছবি বলে কিন্তু মনে হয় না, এটা কিন্তু তাদেরকে বুঝতে হবে আর কি, ঠিক আছে? তো সেটা করলে মানে আজকে বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে, অ্যাটলিস্ট যে গভীর খাতে পড়েছে, সেই খাত থেকে অ্যাটলিস্ট উপরে তো উঠতে পারবে। স্বর্ণযুগ হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা জায়গাতে এসে পৌঁছাতে পারবে, অন্তত খাত থেকে অন্তত মানে একটা রাস্তায় এসে তো দাঁড়াতে পারবে, সেটাই হোক না, সেটাই হোক। তো এই ছিল আমার আলোচনা এই পুরো বিষয়টাকে নিয়ে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেল, তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের কি ওপিনিয়ন এই টপিকটাকে নিয়ে অবশ্যই জানাও কমেন্ট করে। ভিডিওটা ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এরকম আর কি কি টপিক নিয়ে ডিসকাশন করে, সেটা নিয়ে ডিসকাশন করবো। মানে এবার থেকে মানে এখন আমি যেহেতু কোনো টপিক নিয়ে ডিসকাশন ভুল করা বন্ধ করে দিয়েছিলাম আর কি, তাই আমার নতুন করে শুরু করছে আর কি। তোমার কমেন্টকে জানো যে আরও এরকম কি বিষয় নিয়ে ডিসকাশন করা যায়, সেটা নিয়ে অবশ্যই করবো। যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক ছোট ভিডিও হয়ে গেল। আবার বলছি, ভিডিও দেখার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সাপোর্ট। দেখা যাচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।